Hello friends, I welcome you all to my channel Speak Smart English. Friends, আপনি নিশ্চয়ই ইংরেজিতে কথা বলতে চান। তো ইংরেজিতে যদি আপনি কথা বলতে চান তাহলে আজকে থেকেই আপনি শুরু করুন। আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আজকে থেকে কী করে শুরু করা সম্ভব। ফ্রেন্ডস, আজকে থেকে শুরু করার জন্য আমাদের ভিডিওতে দৈনন্দিন জীবনে কিছু বলা বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন দেওয়া আছে। ভিডিওটা বারবার দেখুন, সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিক্যাল লাইফে যখন ওই বাংলা কথাটা সেন্টেন্সটা আসবে তখন বাংলায় না বলে আপনি ওটা ইংরেজিতে বলুন। এইভাবে দেখবেন আপনি 2, 4, 6টা করতে করতে দিনকে দিন আপনি এগিয়ে যাবেন এবং এমন একটা সময় আসবে যখন আপনি থরলি ইংলিশে কথা বলার সক্ষমতা অর্জন করবেন। তো চলুন দেখা যাক আজকে আমাদের ভিডিওতে কী লেসন আছে। প্রথম সেন্টেন্স, পৃষ্ঠা উল্টাও। টার্ন দি পেজ। পৃষ্ঠা উল্টাও, টার্ন দি পেজ। টার্ন মানে উল্টানো, দি পেজ মানে পৃষ্ঠা। তো পৃষ্ঠা উল্টাও এর ইংলিশ হচ্ছে টার্ন দি পেজ। এই মুহূর্তে, অ্যাট দিস পয়েন্ট। এই মুহূর্তে, অ্যাট দিস পয়েন্ট। পয়েন্ট মানে মুহূর্ত, অ্যাট দিস মানে এই। তো এই মুহূর্তের ইংলিশ হচ্ছে অ্যাট দিস পয়েন্ট। একটু বিভ্রান্ত, এ বিট কনফিউজড। একটু বিভ্রান্ত, এ বিট কনফিউজড। এমন অনেক সময় বলেন না যে সে একটু বিভ্রান্ত হয়ে গেল। তো একটু বিভ্রান্ত তার ইংলিশ হচ্ছে এ বিট কনফিউজড। প্রায় ভুলে গিয়েছিলাম, অলমোস্ট ফরগট। প্রায় ভুলে গিয়েছিলাম, অলমোস্ট ফরগট। অলমোস্ট মানে প্রায়, ভুলে গেছিলাম মানে তার ইংলিশ হচ্ছে ফরগট। এগুলি সাজিয়ে রাখো, কিপ দিস ইন অর্ডার। এগুলি সাজিয়ে রাখো, কিপ দিস ইন অর্ডার। কিপ দিস মানে এগুলো রাখো, ইন অর্ডার মানে সাজিয়ে। তো এগুলি সাজিয়ে রাখোর ইংলিশ হচ্ছে কিপ দিস ইন অর্ডার। পরচর্চা এড়িয়ে চলো, অ্যাভয়েড গসিপ। দেখবে বন্ধু, তোমরা যখন একসঙ্গে বসো বিভিন্ন কথা আলোচনা হতে হতে হঠাৎ এর কথা তার কথা আলোচনা শুরু হয়ে গেল, এগুলোকে বলে পরচর্চা। তো এই পরচর্চা ভালো না, এগুলোকে এড়িয়ে চলাই ভালো। তো পরচর্চা এড়িয়ে চলো এর ইংলিশ হচ্ছে অ্যাভয়েড গসিপ। অ্যাভয়েড মানে এড়িয়ে চলো, গসিপ মানে পরচর্চা বা গল্প। পরচর্চা এড়িয়ে চলো এর ইংলিশ হচ্ছে অ্যাভয়েড গসিপ। তুমি টাকা পাবে, ইউ উইল গেট মানি। তুমি টাকা পাবে, ইউ উইল গেট মানি। ইউ উইল মানে তুমি, গেট মানে পাবে, মানি মানে টাকা। তো তুমি টাকা পাবে এর ইংলিশ হচ্ছে ইউ উইল গেট মানি। সে একটা জোরালো শব্দ শুনল, হি হার্ড এ লাউড নয়েজ। সে একটা জোরালো শব্দ শুনল, হি হার্ড এ লাউড নয়েজ। হি হার্ড মানে সে শুনল, এ লাউড মানে জোরালো, নয়েজ মানে শব্দ। তো সে একটি জোরালো শব্দ শুনল, হি হার্ড এ লাউড নয়েজ। আমার মানি ব্যাগ খোঁজো, প্লিজ সার্চ মাই মানি ব্যাগ। আমার মানি ব্যাগ খোঁজো, প্লিজ সার্চ মাই মানি ব্যাগ। প্লিজ মানে দয়া করে, সার্চ মানে খোঁজো, মাই মানে আমার, মানি ব্যাগ মানে মানি ব্যাগ। তো আমার মানি ব্যাগ খোঁজোর ইংলিশ হচ্ছে প্লিজ সার্চ মাই মানি ব্যাগ। যখন তুমি বাড়ি যাবে, হোয়েন ইউ রিচ হোম। যখন তুমি বাড়ি যাবে, হোয়েন ইউ রিচ হোম। দেখো তোমার দুই বন্ধুর কথা বলছিলে, তা বলার পর কোনো একটা ব্যাপারে তুমি ওকে বলে যখন তুমি বাড়ি যাবে গিয়ে ফোন করে আমাকে এটা জানিও। তো সেই যখন তুমি বাড়ি যাবে এর ইংলিশ হচ্ছে ওয়েন ইউ রিচ হোম। ওয়েন ইউ মানে যখন তুমি, রিচ মানে পৌঁছনো, হোম মানে বাড়ি। তো যখন তুমি বাড়ি যাবে এর ইংলিশ হচ্ছে ওয়েন ইউ রিচ হোম। সে অনুষ্ঠানে আসবে, সি উইল কাম ফর দি ফাংশান। সে অনুষ্ঠানে আসবে, সি উইল কাম ফর দি ফাংশান। সি উইল কাম মানে সে আসবে, ফর দি ফাংশান মানে অনুষ্ঠানে। তো সে অনুষ্ঠানে আসবে ইংলিশ হচ্ছে সি উইল কাম ফর দি ফাংশান। আমাকে বাড়ি যেতে দাও, লেট মি গো হোম। আমাকে বাড়ি যেতে দাও, লেট মি গো হোম। লেট মি মানে দাও আমাকে, গো হোম মানে বাড়ি যেতে। আমাকে বাড়ি যেতে দাও, লেট মি গো হোম। আমি নিমন্ত্রিত ছিলাম না, আই ওয়াজ নট ইনভাইটেড। আমি নিমন্ত্রিত ছিলাম না, আই ওয়াজ নট ইনভাইটেড। যেমন তোমার সব বন্ধুরা, কোনো এক বন্ধুর বাড়িতে তোমরা সবাই নিমন্ত্রিত ছিলে, কিন্তু তোমাকে নিমন্ত্রণ করা হয়নি বলে তুমি যাওনি। তো তোমাকে যখন জিজ্ঞেস করলে, কিরে তুই এলি না কেন, তখন তুমি বললে যে আমি নিমন্ত্রিত ছিলাম না। তো তার ইংলিশ হচ্ছে
আই ওয়াজ নট ইনভাইটেড, আই ওয়াজ নট মানে আমি ছিলাম না, ইনভাইটেড মানে নিমন্ত্রিত। তা আমি নিমন্ত্রিত ছিলাম না, এর ইংলিশ হচ্ছে আই ওয়াজ নট ইনভাইটেড। আমি আসবো না, আই শ্যাল নট কাম, আমি আসবো না, আই শ্যাল নট কাম। এ ঠিক উল্টো সিচুয়েশান। ধরো তোমার বন্ধুরা তোমাকে ইনভাইট করছে তার বাড়িতে একটা অনুষ্ঠানে আসার জন্যে, তো তুমি বলছো যে আমি আসবো না, তো সেখানে হবে আই শ্যাল নট কাম, মানে আমি আসবো না। আই শ্যাল নট মানে আমি পারবো না, কাম মানে আসতে। সে এখনও খুব পরিশ্রম করে, হি স্টিল ওয়ার্কস হার্ড। সে এখনও খুব পরিশ্রম করে, হি স্টিল ওয়ার্কস হার্ড। যেমন ধরো তোমার বন্ধুর বাবা, তার সম্বন্ধে কথা হচ্ছিল, সে তোমার এক বন্ধু বললো কিনা যে তিনি এখনও খুব পরিশ্রম করেন, বা সে এখনও খুব পরিশ্রম করে, তো তার ইংলিশ হচ্ছে হি স্টিল ওয়ার্কস হার্ড। আমি খবরটা শুনেছি, আই হার্ড দি নিউজ। আমি খবরটা শুনেছি, আই হার্ড দি নিউজ। আই হার্ড মানে আমি শুনেছি, দি নিউজ মানে খবরটা। তো আমি খবরটা শুনেছি, এর ইংলিশ হচ্ছে আই হার্ড দি নিউজ। সে সময় মতো পৌঁছেছিল, হি রিচড ইন টাইম। সে সময় মতো পৌঁছেছিল, হি রিচড ইন টাইম। হি রিচড মানে সে পৌঁছেছিল, ইন টাইম মানে সময় মতো। তো সে সময় মতো পৌঁছেছিল, এর ইংলিশ হচ্ছে হি রিচড ইন টাইম। আমরা ম্যাচটা হেরে গেছি, উই লস্ট দি ম্যাচ। আমরা ম্যাচটা হেরে গেছি, উই লস্ট দি ম্যাচ। ধরো তোমার বন্ধুরা কোথাও একটা ম্যাচ খেলতে গেছিলো, তারা ফেরত এসছে, তো তুমি তখন জিজ্ঞেস করলে যে এখানে ম্যাচের রেজাল্ট কী হলো, তার উত্তরে তারা বললো যে আমরা ম্যাচটা হেরে গেছি। তার ইংলিশ হচ্ছে উই লস্ট দি ম্যাচ। ভগবানের উপর বিশ্বাস রাখো, ট্রাস্ট ইন গড। ভগবানের উপর বিশ্বাস রাখো, ট্রাস্ট ইন গড মানে সেম কেস। তোমার বন্ধুরা বারবার ওই ম্যাচটা হেরে যাচ্ছে, তখন তুমি একটু মজা করেই বললো ভগবানের উপর বিশ্বাস রাখো, পরের বারে জিতবে। তো ভগবানের উপর বিশ্বাস রাখোর কথার ইংরেজি হচ্ছে ট্রাস্ট ইন গড। ট্রাস্ট মানে বিশ্বাস। ভিতরে আসবে না, ডোন্ট কাম ইন। ভিতরে আসবে না, ডোন্ট কাম ইন। ডোন্ট কাম মানে এসো না, ইন মানে ভেতরে। তো ভেতরে এসো না, ইংলিশ হচ্ছে ডোন্ট কাম ইন। টিকিট কেন, বাই দি টিকিট। টিকিট কেন, বাই দি টিকিট। তোমরা সবাই মিলে একসঙ্গে বাসে করে কোথাও বেড়াতে যাচ্ছ, তোমার কোনো একজন বন্ধু তোমাকে বললো টিকিটটা কেন, তো তুমি তার ইংলিশে এটা হবে বাই দি টিকিট। টিকিট কেন, বাই দি টিকিট। বাই মানে কেনা, দি টিকিট মানে টিকিট। আমি সব কিছু খাই, আই ইট এভরিথিং। আমি সব কিছু খাই, আই ইট এভরিথিং। তোমরা সবাই মিলে ধরো একটা রেস্টুরেন্টে গেছো, সেখানে গিয়ে তোমার এক বন্ধু জিজ্ঞেস করছে কে কী খাবে, তো তুমি তখন তার উত্তরে বললে আমি সব কিছু খাই, আই ইট এভরিথিং। আই ইট মানে আমি খাই, এভরিথিং মানে সব কিছু। সে চিৎকার করছে, হি ইজ শাউটিং। সে চিৎকার করছে, হি ইজ শাউটিং। শাউটিং মানে চিৎকার করা, হি ইজ মানে সে। সে চিৎকার করছে, হি ইজ শাউটিং। শাউটিং মানে চিৎকার করা। যে কেউ এলেই হবে, এনি ওয়ান উইল ডু। যে কেউ এলেই হবে, এনি ওয়ান উইল ডু। যেমন ধরো তোমার বন্ধু বাজারের দিকে যাচ্ছে, তো তোমরা বসে গল্প করছিলে, তো একজন বললো এই চল না আমার সঙ্গে একটু বাজারে যাবি। তো বললো কেন যে কে যাবে, কাকে চাস তুই। তখন তোমার বন্ধু বললো যে কেউ হলেই হবে, এনি ওয়ান উইল ডু মানে তোমাদের মধ্যে যে কোনো একজন যেতে পারে, যে কেউ হলেই হবে, এনি ওয়ান উইল ডু। ফের চেষ্টা করো, ট্রাই এগেন। ফের চেষ্টা করো, ট্রাই এগেন। ট্রাই মানে চেষ্টা করা, এগেন মানে আবার, ফের। তো ফের চেষ্টা করো ইংলিশ হচ্ছে ট্রাই এগেন। আমি সম্পূর্ণ একমত, আই ফুললি এগ্রি। আমি সম্পূর্ণ একমত, আই ফুললি এগ্রি। ধরো তোমার বাড়িতে সবাই মিলে বসে একটা কোনো ব্যাপারে আলোচনা হচ্ছে, তো তোমার বাবা একটা কথা বললেন, তো তুমি তার উত্তরে বললে কেন যে আমি সম্পূর্ণ একমত। তো তার ইংলিশ হচ্ছে আমি সম্পূর্ণ একমত, আই ফুললি এগ্রি। আই ফুললি মানে আমি সম্পূর্ণ, এগ্রি মানে একমত। এটা হতে পারে না, ইট ক্যানট বি। এটা হতে পারে না, ইট ক্যানট বি। হয়তো ওই আলোচনার মধ্যে তোমার দাদা একটা কথা বললো, তার উত্তরে তুমি বললে না এটা হতে পারে না, ইট ক্যানট বি। ইট ক্যানট মানে এটা পারে না, বি মানে হতে। তো এটা হতে পারে না, ইংলিশ হচ্ছে ইট ক্যানট বি। আপনার বিলটা নিন, টেক ইউর বিল। আপনার বিলটা নিন, টেক ইউর বিল। ধরো তোমাদের বাড়িতে ইলেকট্রিকের মিটার রিডিং নিতে এসছে, নেওয়ার পর বিলটা এবার তোমাকে দিচ্ছে, তিনি বলছেন যে আপনার বিলটা নিন।
তার ইংলিশ হচ্ছে টেক ইওর বিল। টেক মানে নাও, ইওর বিল মানে তোমার বিলটা। তো বন্ধু, এই ছিল আজকের লেসন। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্র্যাকটিস করবেন। তো এখানেই বিদায় বন্ধু, ভিডিও শেষ হলো, পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।